নবী সালাম আলাইকা, এটা দূরেরও হতে পারে কাছেরও হতে পারে। যদি মনে করে কেউ নবী আছেন মদিনায় অনেক দূরে, ইয়া নবী বলা যায়। যদি কেউ মনে করে আমার নবী আমার কাছে, ইয়া নবী বলা তার জন্য জায়েজ। কিন্তু আইয়ুহান নবী যখন নামাজে বললাম, যদি কেউ মনে করে নবী দূরে, নামাজ বাতিল। তাহলে কাছে কেমনে? দলিল কোরআন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন না। নবী আওলা মানে বমানি আকরাব। তাফসীরে লিখেছে আমার নবী আকরাব অতি কাছে, করিব মানে কাছে, আকরাব আওলা বমানি আকরাব। আকরাব মানে অতি কাছে, মুমিনদের জানের চাইতেও কাছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন না। মিন আনফুসিহিম, সব মুমিনদের জানের চাইতেও, রূহের চাইতেও আমার বন্ধুকে আল্লাহ কাছে রেখে দিয়েছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ শাহরগের চাইতে আরো কাছে। সুবহানাল্লাহ বলেন। একটু বুঝাই, শাহরগ কেটে দিলে মানুষ বাঁচেনি, বাঁচে না। শাহরগ কেটে দিলে মানুষ ছটপট ছটপট করে। গরু জবাই করছি কি করছি না? রগগুলি কেটে দিলে চটপট করতে করতে জীবনটা বাহির হতে, রুহুটা বাহির হতে সাথে সাথে বাহির হয় না কিছুক্ষণ পরে? গরুটা ঠান্ডা হয় একটু পরে না? ছটফট 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 করে। আমার আল্লাহ কয় আমি আছি শাহরগের চাইতে কাছে, আমার নবী রূহের চাইতে কাছে। আমাকে যদি এক সময় ভুলে যাও, ভুলে যেতে পারো, আবার আমার দরবারে আসলে আমি গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ বলেন না। তোমাদের গলা কেটে দিলে যেমন তোমরা সাথে সাথে মরো না, রূহটা চলে গেলেই মরা। কথা বলেন ঠিক কিনা? রূহ হলেন আমার নবী, রূহের কাছে থেকে, রূহের চাইতে আরো কাছে রেখে দিয়েছি। আমার নবী মুস্তাফা যদি তোদের থেকে একটু আলাদা হইয়া যায়, তোরা কিন্তু বেঁচে থেকেও মরা। কথা বুঝছেন তো? যদি আমার বন্ধু নবী মুস্তাফা তোদের অন্তরের চাইতে একটু দূরে কখনো নিবি না, নেওয়া সম্ভব হবে না তাদের যারা নবী বিদ্বেষীদের সাথে ঈমানি বন্ধুত্ব করে না। দুনিয়ার বন্ধুত্ব, ব্যবসায়িক বন্ধুত্ব কাফেরদের সাথে করা জায়েজ, জায়েজ কিনা? ইহুদিদের সাথে ব্যবসা করতে পারেন, জায়েজ। কিন্তু তার গির্জায় যাওয়া যাবে? সেটা হলো ঈমানি বন্ধুত্ব। গির্জায় যাওয়া যাবে না, ঈমানি বন্ধুত্ব ইহুদির সাথে নাসারার সাথে করা যাবে না। দুনিয়াবি মুহাব্বত তার সাথে করা যাবে। আমার নবী মুস্তাফা বলে, আপনি ও নবী, আপনি লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহ, যারা ঈমান এনেছে প্রকৃত ঈমান, আপনার মুহাব্বত আছে, ইত্তেবা আছে, ইতাআত আছে, তাজিম আছে, চারোটা আছে। ওই এমন একটা মুমিনকে আপনি পাবেন না যে তারা একটা নবী বিদ্বেষীদের সাথে ঈমানি মুহাব্বত করেছে। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম, ওই নবী বিদ্বেষী যদি তাদের বাবাও হয়। শক্ত কথা কিন্তু, শক্ত না নরম কথা? শক্ত। ওই নবী বিদ্বেষী যদি কোন সন্তানের বাবাও হয়, যদি ওই ব্যক্তির সন্তান হয়, ওই ব্যক্তির আত্মীয় হয়, ওই ব্যক্তির বন্ধু হয়, ওই মুমিনের বন্ধু হয়,
সে নবী বিদ্বেষী হয়ে গেছে। মোহাব্বত করব আমি একে অপরকে আল্লাহর ওয়াস্তে, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহর সন্তুষ্টির জন্য মোহাব্বত করব। মোহাব্বত কাট করব তাও আমার আল্লাহর জন্য। নবী আমার আল্লাহ এই আয়াতে মুজাদেলার শেষ আয়াতে স্পষ্ট করে দিয়েছে, নবী গো, যারা প্রকৃত মুমিন তারা নবী বিদ্বেষীদের সাথে ঈমানি মোহাব্বত করবে না। যদি ওই নবী বিদ্বেষী তাদের বাবাও হয়, তাদের সন্তানও হয়, তাদের আত্মীয় হয়, তাদের যে কেউ হোক না কেন, তাদের সাথে বন্ধুত্ব কাট করবে। যদি সম্ভব হয় ওই বন্ধুত্ব কাট করা যদি সম্ভব হয়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, জানাইয়া দেন তাদের, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। যদি বন্ধুত্ব সত্যিকার ঈমানি বন্ধুত্ব নবী বিদ্বেষীদের সাথে কাট করে দিতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো নবী, আমি বেছে বেছে ওই মুমিনদের অন্তরটার মাঝে খোদাই করে ঈমান লিখে দিব। ওয়া কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। কুলুব মানে কলব, কলবের মাঝে আমি কুলুবি কাতাবা মানে লিখে দেব। ফি কুলুবিহিমুল ঈমান, ঈমান শব্দটা খোদাই করে লিখে দিব। এমন ভাবে লিখব যেটা মুছলে ধুইলে ধোয়া যায় না, মুছলে মোছা যায় না। পাথরের মাঝে খোদাই করে লিখলে যেমন মোছা দিলে মোছা যায় না, আমি আল্লাহর কুদরতি হাতে যে মুমিনদের কলবে ঈমান লিখে দিব, মরণ পর্যন্ত তাদের ওই ঈমান চোরেরা ঈমান চুরি করে নিতে পারবে না। যত চেষ্টাই করুক না কেন, ঈমান চোররা সফল হবে না। এরপরে আমার আল্লাহ কি বলে, ওয়া কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, কেন নিতে পারবে না? ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আমি তাদের এই ঈমানকে রক্ষা করার জন্য, মরণ পর্যন্ত ঈমানটাকে তাজা রাখার জন্য আমি জিবরাইলের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা তার সাথে ওই মুমিনদের সাথে মোতায়েন করে দেব। সুবহানাল্লাহ, পাহারাদার বানিয়ে দেব। শাব্দিক অর্থ, কিন্তু শাব্দিক অর্থ বলছি, ওয়া কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। আইয়াদুন, তার সাহায্য করার জন্য, তাকে সুরক্ষা, ঈমান সুরক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ জিবরাইলের নেতৃত্বে আরো ফেরেশতাদের মোতায়েন করে তার ঈমানের সুরক্ষা করব। সুবহানাল্লাহ। وَأَيَّدَهُمْ بِرُوحٍ مِّنْهُ وَيُدْخِلْهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। দুনিয়ার জমিনে থাকতে আমি আল্লাহ তাকে জান্নাতের শুভ সংবাদ দেব। সুবহানাল্লাহ। যার কান ভালো সে শুনতে পাবে, যার কান এখনো ভালো না শুনতে পাবে না, তবে সে মুমিন। জান্নাতের সংবাদ আল্লাহ দেবেন বলে ওয়াদা করেছেন কোরআনে। ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها। আরো বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপর রাজি, ওই মুমিনরা আমি আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ। ও বাবা, আল্লাহর ওলিদেরকে রাহমাতুল্লাহ আলাই বলি, রাদিয়াল্লাহু আনহু বলি, এতে কত ওয়াহাবিরা নবীর
নবীর কথা কয়, নবী পাকের কথা কয় ঠিকই, কিন্তু পূর্ণাঙ্গ না। পূর্ণাঙ্গ কোরআন চয়ন করাও সম্ভব হয় না তাদের। আমার আল্লাহ এই আয়াতে কিন্তু মুমিনদেরকে বলেছেন, আল্লাহর ওলির কথা বলেননি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াত কিন্তু এই আয়াতের সামঞ্জস্য নয়। এই আয়াত শুধু ওই মুমিনরা, যে মুমিনরা নবী বিদ্বেষীদের সাথে সম্পর্ক কাট করবে, যদি সেই নবী বিদ্বেষী বাবাও হয়, ভাইও হয়, আত্মীয় হয়, যেই হোক না কেন, এই সুবাদে আমার আল্লাহ তাদের কলবে ঈমান লিখে দিবেন এবং তাদের উপর আমার আল্লাহ রাজি হয়ে যাবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। শুধু আল্লাহ রাজি নয়, আমার আল্লাহ কয় আমি যেহেতু রাজি, ওই মুমিনরা সদায় সর্বদায় সর্বক্ষেত্রে যে অবস্থায় থাকুক না কেন, অভাবে থাকলেও আমি আল্লাহর প্রতি তারা রাজি, টানাটানিতে থাকলেও আমি আল্লাহর প্রতি রাজি, টাকা পয়সার অভাবে থাকলেও আমি আল্লাহর প্রতি রাজি, 3 বেলার মাঝে 1 বেলা খাইলেও আমি আল্লাহর প্রতি তারা রাজি। ও বাবা, মুমিন হওয়ার জন্য বেশি শর্ত লাগে না। ঈমান চোরদের থেকে ঈমান হেফাজত করার জন্য বেশি কষ্ট করা লাগে না। অল্প কিছু কষ্ট করলেই হয়ে যায়, আর সেই কষ্টের ফল হবে নামাজ, রোজা, হজ, যাকাত, কলবের খোরাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু